নমস্কার, আমি পিঙ্কি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ময়দা আর একটা ডিম দিয়ে সুন্দর একটা মুখরোচক জলখাবার। প্রথমে আমি ময়দাটাকে নিয়ে নেবো। ময়দাটাকে আমি একটা জায়গায় ঢেলে নেবো আর অল্প একটু রেখে দেবো শুকনো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, লবণটা স্বাদ মতো দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল 1 চামচ মতো। এটাকে এবার আমি মেখে নেবো। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো জল, অল্প অল্প করে জলটা দিয়ে দেবো, দিয়ে আমি ময়দার একটা ডো মেখে নেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, ময়দাটাকে আমি এবার ঢেকে রেখে দেবো আর ডিমটা আমি রেডি করে নেবো ততক্ষণে। এবার আমি ডিমটা ভেঙে নেবো। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর এখানে চিলি ফ্লেক্স রেখেছি, চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। আর একটা ছোটো সাইজের পেঁয়াজ খুব সরু করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে ভালো করে ঘুটে নেবো। ডিমটা ভালো করে গোলা হয়ে গেছে, এবার ডিমটাকে পাশে সরিয়ে রাখবো। এবার আমি ময়দাটাকে আরও একবার মেখে নেবো ভালো করে। এবার এটাকে আমি দুটো ভাগ করে নেবো, একটা সরিয়ে রাখবো। আর ময়দাটাকে আমি পাতলা করে বেলে নেবো। আর এখানে শুকনো ময়দা আমি অল্প অল্প দিয়ে দেবো। শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেবো। ময়দাটা আমার এরকম পাতলা করে বেলা হয়ে গেছে, কত পাতলা করেছে দেখুন, লুচির মতো। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছি, সেই গোলাটা। এবার আমি এটাকে দুই পাশ থেকে মুড়ে নেবো। পাশটা একটু জল দিয়ে দেবো, দিয়ে পাশটাকে একটু মুড়ে দেবো। আবার এই পাশে একটু জল দিয়ে দেবো, আর এই পাশটা একটু জল দিয়ে দেবো। এরকম করে এবার আমি ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যেটা বানিয়ে রেখেছি সেই জল খাবারটা ছেড়ে দেবো। পাশ দিয়ে ওপর থেকে তেল দিয়ে দেবো আমি। আর তেলটা আমি খুব বেশি গরম করিনি, হালকা গরম করেছি, ধোয়া ওঠা গরম করিনি। পাশ থেকে এর উপর দিয়ে তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু উল্টে দেবো, দিয়ে উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নেবো। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আর একটা বানিয়ে নেবো। আমার এইটা লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেবো। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে আবারও আর একটা বানানো হয়ে গেছে, সেটাকে আমি তেলের মধ্যে ভেজে নেবো আবার। আবারও এটার পাশ দিয়ে ওপর থেকে তেল দিয়ে দেবো। আর এটা আমি কম তেলে করছি, আপনারা চাইলে বেশি তেলেও ডুবো তেলেও ভাজতে পারেন। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সন্ধ্যেবেলার টিফিনে খুব সুন্দর লাগবে, আর বাচ্চারাও এটাকে খুব পছন্দ করবে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে, আর জানাবেন কমেন্টে। এটা হতে হতে আমি আর একটা বানিয়ে রেডি করে নেবো। এই জলখাবারটাকে আর এক রকম করে বানালে আরো ভালো লাগবে।
দেখতেও ভালো লাগবে, বাচ্চারা পছন্দও করবে বেশি। এটাকে এভাবে কেটে নেব, এটাকে এভাবে জোড়া দিয়ে নেব। এই পাশটাকে একটু কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি এটাকে কোনোভাবে কেটে নেব। কোনোভাবে কাটার পর এটাকে আমি দুই পাশ থেকে ভালো করে মুড়ে নেব, হাতে চেপে চেপে। এরকম করে হাতে চেপে চেপে পাশগুলোকে ভালো করে মুড়ে নেব। একটু ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে। আর এই মুখটাকে একটু খুলে নেব। সিঙ্গারার কোণের মতো হয়ে গেল। এই কোণের মধ্যে এবার আমি ডিমের গোলাটা দিয়ে দেবো। ডিমের গোলাটা দেওয়ার পরে আবার মুখটাকে আমি ভালো করে চেপে নেব। সব কোণগুলোকে ভালো করে চেপে নিতে হবে। যেটা বানালাম সেটাকে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। একইভাবে এটাকেও আমি পাশ থেকে তেলটা দিয়ে দেবো। আর এগুলো ভাজতে 2 মিনিট মতো টাইম লাগছে, একটু অল্প আঁচে ভাজতে হবে। বেশি আঁচ দিয়ে দিলে ভেতরে ডিমটা কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে। এগুলোকে আমি অল্প আঁচেই ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। সবগুলোকে একসাথে বানিয়ে ছেড়ে দিয়েছি, আর কত সুন্দর ফুলেছে দেখুন। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে সবকে নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন টিফিনগুলো। এইভাবে বাড়িতে বানালে বাচ্চারাও খুব পছন্দ করবে আর বড়োদেরও খুব ভালো লাগবে। এই দুটো একটু অন্যরকম করেছে, আর বাকিগুলো সব একই রকম। ভেতরে ডিমটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে।